রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, 93% ভোট পড়েছে বাংলার প্রথম পর্বের ভোটে। আর এর জন্য কিছুটা হলেও ক্রেডিট তো দাবি করতেই পারে নির্বাচন কমিশন। প্রশ্ন অনেকেই তোলেনি, অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, প্রশ্ন তোলেনি কোনো রাজনৈতিক নেতারা, কিন্তু প্রশ্ন তুলেছেন SY কুরেশি। তিনি ভারতের নির্বাচন কমিশনার ছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। তিনি প্রশ্ন ঠিক তোলেনি, তিনি বলেছেন এটা অবাক হওয়ার কি আছে, এত লোকের নাম বাদ গেছে SIR-এ, ফলে যে সংখ্যায় মানুষ ভোট দেন সেই সংখ্যায় ভোট দিলেই তো পার্সেন্টেজ বেড়ে যাওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি পার্সেন্টেজের হিসেব সেটা বলছে যে মানুষ এবারে ঢেলে ভোট দিয়েছে, এবং দ্বিতীয় পর্বেও প্রায় একই ছবি দেখা যাবে বলেই অনুমান করা হচ্ছে। একটা প্রশ্ন কিন্তু আরো অনেকে তুলেছেন যে নির্বাচন কমিশন পার্সেন্টেজের হিসাব প্রকাশ করেছে, অ্যাকচুয়াল ফিগার কেন নয়? আজকে যে পরিকাঠামোতে ভোট হচ্ছে, যেভাবে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তাতে এক্স্যাক্টলি কোন বুথে কত ভোটার ভোট দিয়েছেন, কত ভোটারের মধ্যে, এবং কনস্টিটিউয়েন্সি অনুযায়ী কোন কনস্টিটিউয়েন্সিতে কত ভোটারের মধ্যে কতজন ভোট দিয়েছেন, কোন জেলায় কত ভোটারের মধ্যে কতজন ভোট দিয়েছেন, একদম এইভাবে বলা সম্ভব কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই ইসিনেট যে অ্যাপ, সেখানে এই পার্সেন্টেজই প্রকাশ করেছে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ। দেখুন, এইসব বিতর্ককে সরিয়ে রেখে, কারণ এগুলো তো রাজনৈতিক বিতর্ক নয়, বরং আসুন রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য করি, কারণ সেখানে অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে। সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করে কেউই কিছু বলতে পারেনি। এই যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, কেউই বলতে পারেননি যে এর মধ্যে জল আছে, জালি ভোটার আছে, রিগিং আছে, বুথ দখল আছে। কোনো অভিযোগ নেই, না বিরোধীদের পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে কুচখাচ কিছু অভিযোগ হয়তো করা হয়েছে, কোথাও মেশিন নিয়ে প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন এক্সপ্লেন করেছে এবং বলেছে এই তীব্র গরমে কোথাও কোথাও মেশিন ম্যালফাংশন হতেও পারে, কিন্তু সেগুলো বদলে দেওয়া হয়েছে। কোথাও 3-4 ঘন্টা ভোট হচ্ছে না, বন্ধ, এরম পরিস্থিতি তৈরি হতে দেওয়া হয়নি। এই প্রতিবাদে কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টাকে ষড়যন্ত্র বলে দেখিয়ে দেওয়ার ঘটনা না, শেষ 24 ঘন্টায় তা হয়নি। অর্থাৎ নির্বাচন কমিশন একদিক থেকে সাকসেসফুল, প্রমাণ করতে পেরেছে নিজেকে। বল এবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের কোর্টে। আমি ব্যাখ্যা করছি, কিন্তু তার আগে যে প্রতিক্রিয়া বলছিলাম, রাজনৈতিক প্রতিক্রিয়া, সেখানে কি কি ইন্টারেস্টিং বিষয় চোখে পড়লে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথম কথা হচ্ছে, যেহেতু নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা সেভাবে গেল না, প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু বলছেন যে প্রথম পর্বে তারা দারুণ ফল করছেন। বিজেপি বলছে আমাদের কোনো চিন্তা নেই, আমরা ধুয়ে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন আমরা বিজেপিকে শুইয়ে দিয়েছি প্রথম পর্বে, সেখানে নিশ্চিত হয়ে গেছে বিজেপির হার। ইন্টারেস্টিং হচ্ছে বামেরা কি বলছেন। তার আগে আপনাদের একটু অমিত শাহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া শুনিয়ে নি। मुझे तो सुनामी दिख रही है भाई, और मुझे लगता है कि बहुत बड़े मार्जिन के साथ सीटें भी बढ़ेगी और सीट जीतने का मार्जिन भी बढ़ेगा। कल मैं मध्यम ग्राम में गया था, रात को जो नजारा दिखा है, मध्यम ग्राम में मैं चौथी बार प्रचार करने के लिए गया, पहली बार नहीं गया हूं। मध्यम ग्राम में रोड शो बहुत, मतलब मेरी कल्पना से बहुत बड़ा था। 3:30 ঘুমাতে গেছি, ভোর 5টায় উঠেছি। 5টা থেকে প্রত্যেকটা বুথে আমার কন্ট্রোল রুম, আমার অফিস আজকে কানেক্টেড ছিল। প্রথম দফায় ভোটে আজকে বিজেপির রফা দফা করে দিয়ে এসছি। এবার আপনাদের শোনাবো বামেরা কি বলছেন। একদম সরাসরি সাংবাদিক সম্মেলনে বলছেন বা বামেদের একজন শীর্ষ নেতা বলছেন না, কিন্তু যিনি বলছেন তিনি বামেদের একজন প্রার্থী, যথেষ্ট পরিচিত বামপন্থী নেতা, CPIM নেতা, এবং তার কাছে যা আমরা শুনছি তা যদি ধরে নিই বাম শিবিরের খবর, তাহলে বামেরা প্রথম পর্বের ভোটে বিজেপিকে এগিয়ে রাখছে। আমাদের ফল ভালো হবে। আমাদের তো অনেকে বলে শূন্যর গেঁড়ো তো কেটেই গেছে, আরও অনেকগুলো আসন আমরা জয়ী হতে চলেছি। তবে তৃণমূলের অবস্থা খারাপ আছে, এটুকু আপনাকে বলতে পারি আমি। তৃণমূলের অবস্থা খারাপ আছে, তৃণমূল বুঝতেও পারছে না তৃণমূলের ভোটে ইরোশন বাড়বে। আর বিজেপি প্রথম দফায়
বিজেপি তো স্যাচুরেটেড জায়গায় আছে, বিজেপি উত্তরবঙ্গে অধিকাংশ আসন তো বিজেপি জিতে আছে। এবার ভোটের টার্ন আউট নিয়ে একটু আলোচনা করি। আমি কিছুটা গতকালই আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এত কষ্ট করে অনেকে ভোটে নাম তুলতে পেরেছেন, ভোটার তালিকায় বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন, বা যারা সেভাবে কষ্ট করতে হয়নি, 2002-এ নাম ছিল অটোমেটিক্যালি তারা ভোটার তালিকায় স্থান পেয়েছেন, প্রত্যেকেই ভেবেছেন এই ভোটটা দেওয়া দরকার। তার কারণ এই ভোটটা না দিলে যদি পরবর্তীতে কোনো অসুবিধা হয়, ভোটার তালিকায় আবার যদি নতুন করে কোনো পরিবর্তন হয়, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই অনুমান, কিন্তু অকারণ অনুমান নয়। একই সঙ্গে দেখুন, মুর্শিদাবাদ বেশ কিছু বুথে প্রায় 100% ভোটিং হয়েছে, এরকম হিসেব পেয়েছি, যেখানে ধরুন অ্যাপ্রক্সিমেটলি 550 ভোটার, সেখানে 548 জন ভোট দিয়েছেন, যেটা কখনো হয় না বা হয়নি এর আগে। এখানেও এরকম অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ভোট দিয়ে বেরিয়ে তারা আঙুলের কালি দেখিয়ে সেলফি তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এবং এটা নিয়েও আলোচনা হয়েছে। যারা বিশেষত প্রবাসী, সেখানে তারা বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন, তারা এই প্রমাণ রাখতে চেয়েছেন তারা বৈধ ভোটার, বৈধ ভারতবাসী, যেটা তাদের হয়তো পরবর্তীতে সাহায্য করবে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে 93% মানুষ ভোট দিয়েছেন। কিভাবে সম্ভব করলো কমিশন? বড় কোনো ঘটনা ছাড়া, বুথ দখল, বুথ জ্যাম, রিগিং, বড় ধরনের হিংসার ঘটনা, ভোটারদের ভয় দেখানো, ম্যানিপুলেট করার চেষ্টা, সমস্ত কিছুকে কিভাবে এতটা কন্ট্রোল করতে পারলো কমিশন? একটা বিস্তীর্ণ অংশে ভোট হয়েছে। দেখুন, 3টে বড় পদক্ষেপ ছিল কমিশনের তরফ থেকে যেগুলো কাজ করেছে। এক, তো এবার কমিশন কেন্দ্রীয় বাহিনীর হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছিল। আগে কি হতো, কেন্দ্রীয় বাহিনী পুলিশ নিয়ন্ত্রিত হতো, কিন্তু এবারে পুলিশের থেকে কেন্দ্রীয় বাহিনীর হাতে বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল এবং তাদেরকে নিশ্চিত করতে বলা হয়েছিল অন্তত বুথের 100 মিটারের মধ্যে যেন কিছু না ঘটে, এবং তারা সাকসেসফুলি সেটা করেছেন। পুলিশেও তো ব্যাপক রদবদল হয়েছে, ফলে নিয়ন্ত্রক হিসেবে যদি পুলিশের বড় কর্তারা থেকেও থাকেন, তাদের উপরেও কড়া নজরদারি ছিল। এছাড়া প্রত্যেকটা বুথ থেকে ওয়েবকাস্টিং হয়েছে। এবার অ্যাপ্রক্সিমেটলি বোধহয় 40,000-এর কাছাকাছি, 44,000-এর কাছাকাছি বুথ ছিল প্রথম পর্বে। এবার প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং হতে পারে, কিন্তু একসঙ্গে 40,000 বুথের ছবির উপর নজর রাখা অতগুলো ঘন্টা ধরে, এটা কোনো কাজের কথা নয়। ফলে আমরা যেটা নির্বাচন কমিশনের অফিসেও দেখেছি, যে প্রায় 500-550 স্ক্রিন, যাতে ক্রমাগত বিভিন্ন বুথের ছবি আসছে ওয়েবকাস্টিং থেকে, কিন্তু 500-550, মানে 44,000-এর মধ্যে 500-550 বুথের ওপরে হয়তো আপনি নজর রাখতে পারছেন অ্যাট এ টাইম। সেটাও খুব স্ট্রেনাস জব, কিন্তু তাও সেটা চেষ্টা করা হয়েছে। সেখানে মাইক্রো অবজারভারদের রাখা হয়েছিল। যেটা নির্বাচন কমিশন করেছিল, নির্বাচন কমিশন এআই ব্যবহার করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একসঙ্গে 44,000 বুথের ওপরেই নজর রেখেছিল। কোথাও কোনো একটা বিন্দুমাত্র কোনো অ্যানোমালিস যদি তাদের চোখে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আন্দাজ করেন যেটা হওয়া উচিত তা হচ্ছে না, সঙ্গে সঙ্গে সেইটাকে ফ্রন্টে নিয়ে এসে স্ক্রিনের উপরে এনে মার্ক করেছে এআই। ফলে সঙ্গে সঙ্গে সেখানে মাইক্রো অবজারভারদের নজর পড়েছে। যেমন ধরুন, এরকম হয়েছে যে দুপুরের খাবারের জন্য পোলিং অফিসাররা একসঙ্গে বেরিয়ে গেছেন একটা বুথ থেকে, সঙ্গে সঙ্গে সেটা এআই সবার সামনে এনে দেখিয়েছে যে এরকম একটা বুথ যেখানে পোলিং অফিসাররা কেউ নেই এই মুহূর্তে বুথে, অথচ মেশিন রয়েছে, এবং অন্যান্য পার্টি যারা কন্টেস্ট্যান্ট, যারা প্রার্থী, তাদের এজেন্টরা রয়েছেন। পোলিং অফিসাররা সবাই, প্রিসাইডিং অফিসার চলে গেছেন, অন্য পোলিং অফিসাররাও নেই। এটা দেখে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। কোথাও একজন অতিরিক্ত বুথের ভেতরে ঢুকেছেন, যিনি ভোটার তিনি ছাড়া একজন অতিরিক্ত বুথের ভেতর ঢুকেছেন এবং ভোটারকে কিছু বলছেন, ভোটারের কাছ থেকে তার কার্ড নেওয়ার চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে সেই ছবি এআই সামনে এনে দিয়েছে, এবং সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন পর্যবেক্ষককে বলেছেন, পর্যবেক্ষক সেন্ট্রাল ফোর্সকে বলেছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে নজরদারি, এই যে তুমুল প্রযুক্তির ব্যবহার, সেটা সম্ভবত এবার নির্বাচন কমিশনকে মারাত্মকভাবে হেল্প করেছে। কোনো ঘটনাবিহীন একটা নির্বাচন পশ্চিমবাংলার মাটিতে তারা করতে পেরেছেন। আর নির্বাচন কমিশন বেচাল দেখলেই ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে যাদের ওপরে নির্বাচন কমিশন আলাদাভাবে নজর রেখেছিল, নির্বাচন কমিশন তথ্য সংগ্রহ করেছে যে কারা কারা নির্বাচনের সময় গোলমালের মধ্যে থাকে। সে লোকাল স্তরের কোনো মস্তান গুনস হতে পারে,
নেতা হতে পারেন, এমনকি প্রার্থী হতে পারেন। প্রত্যেকের ক্ষেত্রে নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ছিল বেচাল দেখলেই খাঁচায় পড়ো। ফলে অনেকেই অনেক কিছু করবার ক্ষমতা হয়তো রেখেছেন, কিন্তু কেউ বেচাল করেননি, কারণ তারা এটা বুঝতে পেরেছিলেন যে বেচাল দেখলে নির্বাচন কমিশন করা ব্যবস্থা নেবে। কিছু অভিযোগ শাসক দলের পক্ষ থেকে করা হয়েছে, বিরোধীদের তরফ থেকে হাতে গোনা অভিযোগ। মোটামুটিভাবে খোদ নরেন্দ্র মোদী যখন দাঁড়িয়ে কলকাতায় বলে গেলেন যে নির্বাচন কমিশন এমন ভোট করেছে গত 50 বছরে দেখিনি, তারপরে ন্যাচারালি বিজেপির তরফ থেকে বড় অভিযোগ করার কথাও নয়। এবার গোটা বিষয়টাকে আমি একটু আপনাদের সামনে অন্যভাবে রাখতে চাই, একটু অন্য পার্সপেক্টিভে দেখতে চাই। পশ্চিমবাংলার ভোট মানেই হিংসা, পশ্চিমবাংলার ভোট মানেই কোথাও যদি যাদের সংগঠন শক্ত তারা দেখেন যে আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন, সঙ্গে সঙ্গে মানুষের ওপর, ভোটারদের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা, দরকার হলে ভোট বন্ধ করে বুথ দখল করে নেওয়ার চেষ্টা। এইটা আমাদের ধারণার মধ্যে বসে গিয়েছিল। এর আগে অনেক কথা হয়েছে, অনেক বড় বড় পদক্ষেপ নির্বাচন কমিশন করেছে, কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট কিছু হয়নি। ভোটের দিন ভোট যেরকম হয় সেরকম হয়েছে, এর আগেও আপনাদের বলেছি। কিন্তু এইবার প্রথম এই অর্ধেক পশ্চিমবাংলা দেখলো এরকম ভোট হয়, এরকম ভোট করা সম্ভব। এক তো মানুষ ঢেলে ভোট দিতে এলেন, তারা পার্টিসিপেট করতে চাইলেন এই গণতন্ত্রের উৎসবে, আর অন্যদিকে তাদের জন্য এরকম মঞ্চ সাজিয়ে দিল নির্বাচন কমিশন, যেখানে কোথাও কোনো গোলমাল নেই, অভিযোগ নেই। প্রতিটি লোক তার দায়িত্ব পালন করেছেন, প্রিসাইডিং অফিসাররা, পোলিং অফিসাররা, কোথাও কেউ ফাঁকিবাজি করেননি, ধান্দাবাজি করেননি, বড় ধরনের কোনো অভিযোগ নেই। এটা যে সম্ভব পশ্চিমবাংলার মাটিতে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এই প্রথম পর্বে। এবং সাধারণ মানুষ তো হিংসা চায় না, এটা তো নিশ্চিতভাবে যে সাধারণ মানুষ চায় যে ভোট এরকমই হোক, আমি গিয়ে আমার ভোটটা যেন দিতে পারি। এই এক্সপিরিয়েন্স পশ্চিমবাংলার মানুষের মধ্যে, যে আমি গিয়ে দেখি আমার ভোট হয়ে গেছে, বা আমি গিয়ে দাঁড়িয়ে আছি লাইন আর এগোচ্ছে না, এইগুলো দেখে দেখে মানুষের এমন হয়ে গিয়েছিল যে অভ্যেস, যে এটা তো ভবিতব্য, এরকম তো হয়েই থাকে। কিন্তু সেটা এবার নির্বাচন কমিশন প্রমাণ করেছে, পশ্চিমবাংলাতেও এরকম উৎসবের মেজাজে ভোট হওয়া সম্ভব। আর সাধারণ মানুষ তারা প্রমাণ করেছেন যে তারা ভোট দিতে আগ্রহী, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবার ব্যাপারে শুধু আগ্রহী বলবো না, আমি বলবো আগ্রাসী। যে সংখ্যায় মানুষ ভোট দিতে গেছেন, এই একই ছবি দ্বিতীয় পর্বেও আসবে। দক্ষিণবঙ্গের মানুষও চাইবেন যে তারা এভাবেই ভোট দেবেন, যেভাবে প্রথম পর্বের মানুষ ভোট দিয়েছেন, ভোটাররা ভোট দিয়েছেন। তৃণমূল কমিশনকে কাঠগড়ায় তুলেছে, কিন্তু প্রথম পর্বের পর কমিশন এটা প্রমাণ করেছে যে তারা এরকম একটা নির্বাচন সত্যি করে দিতে পারেন। সমস্ত রাজনৈতিক দলের ওপর এবার একটা চাপ থাকবে। সাধারণ মানুষ তারা চাইবেন এভাবেই পার্টিসিপেট করতে, যেভাবে প্রথম পর্বের ভোটাররা করেছেন। দ্বিতীয় পর্বের বেশিরভাগ ভোটার, হয়তো এখানেও 90% বেশি, 93% মতো মানুষ ভোট দিতে যাবেন। তারা চাইবেন পরিবেশ যেরকম প্রথম পর্বে ছিল সেরকমই থাক। এবার যদি কোনো রাজনৈতিক দল সেখানে কোনোভাবে পরিবেশ কলুষিত করার চেষ্টা করে, কোনো প্রার্থী, কোনো স্থানীয় গুন্ডা মস্তান, সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে। সাধারণ মানুষের ভেতরে এর আগেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কিন্তু একটা সময় পর্যন্ত মানুষের কাছে বিষয়টা এরকম ছিল যে প্রতিক্রিয়া দেখেই বা কী হবে, শুধু শুধু আমাকে মার্ক করবে। কিন্তু এখন পরিস্থিতি সেরকম নয়। কমিশন কিন্তু তারা ইতিমধ্যেই জানিয়েছেন, প্রথম পর্ব থেকে তারা বেশ কিছু বিষয়ে অনুধাবন করেছেন এবং দ্বিতীয় পর্বে তারা সেই শিক্ষাটা কাজে লাগাবেন। ফলে প্রথম পর্বে উদয়ন গুহ বলুন, কাজল শেখ, অনুব্রত মণ্ডল, তাপস ব্যানার্জি, যাদের অন্যান্য নির্বাচনের সময় আমরা অন্য চেহারায় দেখি, তারা প্রায় প্রত্যেকেই নিষ্প্রভ ছিলেন। দ্বিতীয় পর্বে আমি আগেই বলেছি 10 গুণ কঠিন। আরাবুল, শওকত, জাহাঙ্গীর থেকে অর্জুন সিং, রাকেশ সিং, বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। কিন্তু কমিশন নাকি স্ট্র্যাটেজি নিয়েছে, পান থেকে চুন খসলেই খাঁচায় ভরে দেবে। ফলে প্রথম পর্বেও যেরকম অনেক রথী মহারথীকে আমরা নিষ্প্রভ দেখেছি, দ্বিতীয় পর্বেও আমার ধারণা সেরকমই একটা ছবি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। একটা বিষয় স্পষ্ট, প্রথম পর্বের পর
সবার দাবি আমরা এগিয়ে। টিএমসি বলছে আমরা এগিয়ে, বিজেপি বলছে আমরা এগিয়ে, বামেরাও বলছে যে তারা এগিয়ে। তার কারণ তাদের তো আর পেছনো রাস্তা নেই, তাদের তো সামনেই এগোতে হবে। যদি এগোতে হয়, যদি পরিবর্তন হয়, তো তাদের সামনে এগোতে হবে। আর যদি একই জায়গায় থাকে তাহলে আলাদা কথা, কিন্তু তারাও আশাবাদী। দ্বিতীয় পর্বে যে দল অতিরিক্ত তৎপরতা দেখাবে, ওই দ্বিতীয় পর্বের ভোটের দিনই স্পষ্ট হয়ে যাবে প্রথম পর্বের ভোট তাদের জন্য। তারা মুখে যাই বলুন, মুখে তো সবাই বলবেন আমরা এগিয়ে আছি, কিন্তু অতিরিক্ত তৎপরতা দেখালেই প্রমাণ হয়ে যাবে দ্বিতীয় পর্বের ভোট তাদের জন্য ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে। অর্থাৎ তাদের অভ্যন্তরীণ হিসেব অন্য কথা বলছে, এবং সেই জন্যই দ্বিতীয় পর্বে তারা অতিরিক্ত তৎপরতা দেখানোর চেষ্টা করবেন। কারণ ল্যাংটার্নি বাটপাড়ের ভয়, যদি টিকে থাকতে হয় তৎপরতা দেখাতে হবে, আর নির্বাচন কমিশনকে সেটা ঠেকাতে হবে। নির্বাচন কমিশনও জানে যে প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বের লড়াই কঠিন, এবং নির্বাচন কমিশন সেই জন্য আগে থেকেই জানিয়ে রেখেছে তারা অতিরিক্ত প্রিকশন নিচ্ছে। কিন্তু আমি আবার বলছি, নির্বাচন কমিশন প্রথম পর্বের ম্যাচ খেলার পর এবার বল কিন্তু তৃণমূল কংগ্রেসের কোর্টে।